প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দ্রবণ অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব। এর মধ্যে এখন যেটা আলোচনা করব প্রথম, সেটা হচ্ছে উষ্ণতার প্রভাব। ঠিক আছে, এখন যে টপিকটা আলোচনা করব, দুটো টপিক আছে, একটা উষ্ণতার প্রভাব আর একটা চাপের প্রভাব। প্রথমে আমরা পড়ব উষ্ণতার প্রভাব। এখানে একটা কথা বলে রাখি, যখন উষ্ণতা নিয়ে আলোচনা করব তখন চাপ স্থির থাকবে, এবং যখন চাপ নিয়ে আলোচনা করব মানে চাপ বৃদ্ধি বা হ্রাসের ফলে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার কি পরিবর্তন হয়, তখন উষ্ণতাটা আমরা স্থির রাখবো। তাহলে এখন আমরা পড়ব তরলে গ্যাসের দ্রাব্যতা, মানে দ্রাবক যখন তরল এবং দ্রাব যখন গ্যাস, তখন তরলে গ্যাসকে দ্রবীভূত করার সময় উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের কি প্রভাব আছে, এটা আমরা আলোচনা করব। তাহলে উষ্ণতার প্রভাব আলোচনা করব, তার মানে চাপ স্থির। তাহলে স্থির চাপে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে। যেমন ধরো, সাধারণ অবস্থায় জলের মধ্যে বিভিন্ন পরিমাণ গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এই জাতীয় গ্যাসগুলো সামান্য পরিমাণ দ্রবীভূত থাকে। এখন উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি, যা মানে জলকে যদি আমরা ফোটাই, তাহলে কি হবে, জলের মধ্যে এই যে দ্রবীভূত গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো জল থেকে বেরিয়ে চলে যাবে। সেজন্য তোমরা খেয়াল করে দেখবে, ঠান্ডা জলের একটা স্বাদ পাওয়া গেলেও গরম জলের কিন্তু কোনো স্বাদ পাওয়া যায় না। তো জলে স্বাদ পাওয়ার কারণ হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত এই বিভিন্ন গ্যাসগুলো। জলকে যখন আমরা ফোটাচ্ছি, কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে তরলে গ্যাসের দ্রাব্যতা কমছে। সেই জন্য যে গ্যাসগুলো জলে দ্রবীভূত হয়েছিল, মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বা এই জাতীয় গ্যাসগুলো, সেগুলো কি হচ্ছে, জল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সেই জন্য জলের যে স্বাদ, সেই স্বাদটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তার ফলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি, যে চাপ যদি স্থির থাকে তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়। আর উষ্ণতার যদি হ্রাস করি আমরা, স্থির চাপে উষ্ণতা যদি আমরা হ্রাস করি, তাহলে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কি হয়, বৃদ্ধি পায়। তার মানে প্রভাবটা, উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কমে এবং উষ্ণতা হ্রাস পেলে দ্রাব্যতা বাড়ে।